আসসালামু আলাইকুম, আমি ইরাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব ক্ষেত্রফলের সূত্রাবলী। তো দেখেন, আমরা যারা ক্লাস 5 এ পড়ি বা 6 এ পড়ি তাদের জন্য এই যে চারটি সূত্র রয়েছে, এই চারটি সূত্র ক্লাস 3, 4, 5 এই চারটা সূত্র তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তোবা 3, 4 এ এই দুইটা সূত্র পাবো, 5 এ এসে এই দুইটা সূত্র পাবো, 5 এ এসে এই সূত্রগুলো পাবো। যারা আপনারা ইতিমুহূর্তে আমার ক্লাসটা করছেন, যদি আপনারা 3 বা 4 হয়ে থাকেন, আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন, সাথে সাথে 5 রা অনেক উপকৃত হবেন। তো এখন আমরা বেশি কথা না বলে সূত্রগুলো একবার পড়ে দেখি। আয়ত বা আমরা বলতে পারি আয়তক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন 2 নম্বর বর্গ বা বর্গক্ষেত্র সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। 3 নম্বর সামান্তরিক সমান ভূমি গুণ উচ্চতা। 4 নম্বর ত্রিভুজ সমান ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড 2। আপনারা আবার এটাকে এরকম করেও লিখতে পারেন যে ত্রিভুজ সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দেখেন, একই জিনিসটা, একই জিনিস কিভাবে একই। যদি আমরা এখানে 2 দেই তাহলে আমরা এই সূত্রটা পাবো, আর যদি আমরা এখানে 1 দেই তাহলে আমরা এই সূত্রটা পারবো। কিভাবে এই দুইটা আমি কিভাবে দিলাম, একের তো ভাবে আমরা দাম নিব না, যে হচ্ছে 1 তো যদি আপনার 56 হয়, 56 সাথে আপনি 1 গুণ করলে তো 56ই পাবেন, ওটা আপনি লিখবেন না, 56 লিখবেন, তাই না? তাই আমরা এখানে এটাও দিতে পারি বা এটাও দিতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন। এখন আমরা যা করব, এই সূত্রগুলা আমি লিখছি, এগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমার পরের কিছু আমার স্লাইড আছে অনেক, এই স্লাইডগুলোয় আমি অঙ্ক রেখেছি। তো দেখেন আমরা কি কি পড়ছিলাম। আগের একবার যাই আমরা। আয়ত কি করছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গ কি করছিলাম, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। সামান্তরিক কি, ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড 2। পরেরটা যাই, আমরা প্রথমেই পেয়ে গেছি আয়তক্ষেত্র। কিভাবে এটা আয়তক্ষেত্র, দেখেন এই দেখেন আয়তক্ষেত্র কিভাবে বুঝবো। এইখানে এটা 4 বাহু বিশিষ্ট, এটা আমরা মানতে হবে, এটা আমাদের 4 বাহু বিশিষ্ট। কিন্তু এখানে দৈর্ঘ্য যেটা, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা বড়। কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ আমরা বুঝাচ্ছি, দেখেন এই যে নিচের অংশটা বা বড় অংশ যেটা, সেটা হলো দৈর্ঘ্য, আর যে ছোট অংশটা এটা প্রস্থ। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। এই যে আয়ত, এর কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এর জন্য কি করতে হবে, দেয়া আছে, সমাধান করব আমরা। এটা দেয়া আছে দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, প্রস্থ সমান 5 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফলের যে সূত্রগুলো আমরা মুখস্থ করছিলাম বা পড়ছিলাম, ওখান থেকে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বের করতে হবে। এখানে লিখব আয়তের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ।
গুণ প্রস্থ। এতটুকু আমাদের মনে আছে। এখন কি করব, এখন যা করার দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য দেখব কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার গুণ প্রস্থ 5 সেন্টিমিটার। সেমি আর সেমি যদি গুণ করি তাহলে আমাদের হবে বর্গ সেমি। বর্গ বর্গ সেমি। 5 আর 10 গুণ করলে হয় 50 বর্গ সেমি। 50 বর্গ সেমি। আমাদের এই অঙ্কটা সমাধান করা শেষ। কি করলাম, আমরা দৈর্ঘ্য বুঝলাম, প্রস্থ বুঝলাম, এরপর দৈর্ঘ্য কত প্রস্থ কত এটা লিখলাম। এরপর আমরা সূত্রটা মনে আছে, ওই সূত্রটাই বসাইলাম। সূত্র যেটা যেটা আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, প্রস্থের জায়গায় প্রস্থ। যেহেতু এটা দুইটাই সেন্টিমিটার তাই আমাদেরকে বর্গ সেমি লিখতে হবে। সেমি আর সেমি গুণ করলে হয় বর্গ সেমি। এর পরের যে স্লাইডটা আছে, আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করব। তো দেখেন এটা কি আমাদেরকে বুঝতে হবে। আগে আমাদেরকে চিত্রগুলো বুঝতে হবে, নয়তো আপনারা তাহলে আমাদের অনেক সমস্যা হবে যদি বুঝতে না পারি। এইটা 5 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য। এইটা 5 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য। প্রস্থ মনে করি ওটা প্রস্থ। দৈর্ঘ্য 5, প্রস্থ 5। তার মানে কি এটা আয়ত না, দৈর্ঘ্য আর প্রস্থ যদি একই হয় তার মানে ওটা বর্গ। কিন্তু এখানে আমরা বর্গের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বলবো না, তখন আমাদেরকে দৈর্ঘ্য বলতে হবে। তো দেখেন কি করব, আগের মতনই দেয়া আছে দৈর্ঘ্য সমান 5 সেমি বা সেন্টিমিটার। এরপর যে আবার দৈর্ঘ্য লিখবো এমনটা না, যেহেতু এটা চতুর্ভুজ না, এটা বর্গ, সেহেতু আমাদেরকে বুঝতে হবে একটা লিখলেই হয়ে যাবে, বাকিগুলো আমরা ইজিলি পারবো। এরপর যা করতে হবে, বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার 25 বর্গ সেন্টিমিটার। অতএব যদি আমরা লিখে দিই, এখানে দেখাচ্ছি, অতএব 25 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন আমরা কিভাবে কি করলাম। প্রথমে আমরা দেখলাম এটা চতুর্ভুজ, বর্গ নাকি আয়ত নাকি সামান্তরিক নাকি ত্রিভুজ। আমরা দেখলাম এটা বর্গ, তাই আমরা লিখলাম এক বাহুর দৈর্ঘ্য। এখানে লিখতে পারি এক, এখানে যদি এটা আমরা লিখি এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের অনেক সুন্দরভাবে লেখাটা হয়। এরপরে আমরা অঙ্কে যাই, পরের অঙ্কটা। আমরা কিন্তু সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো দেখেন পরে যেটা আছে, দেখেন কি বলছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সমাধান দেই। আমরা সমাধান করব, আমরা এটা কি এটা সামান্তরিক। কিভাবে সামান্তরিক, আমাদেরকে চিত্রগুলো বুঝতে হবে।
এটা আমাদের কি সামান্তরিক। কিভাবে বুঝলাম? এই যে বাহুটা, এই বাহুটা, এগুলো দেখে আমাদের চিত্র, এই বাহুগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে আয়ত, বর্গ, রম্বস, আয়ত, বর্গ, সামান্তরিক নাকি ত্রিভুজ। এখন যা করব, এই যে কোন চিত্রে ধরি আমি একটা সামান্তরিক আর্ট করছি, এখানে এরকম করে একটা চিহ্ন দেওয়া আছে, সোজা টান টেনে এরকম। এই চিহ্নটার মানে হচ্ছে উচ্চতা। কি? এই চিহ্নটার মানে উচ্চতা। এই যে নিচে যে অংশটা দেখাচ্ছে এরকম করে, বা নিচে যে অংশটা, এটা হলো ভূমি। এটা কি? ভূমি। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি একদম ভেঙে ভেঙে একদম সহজ ও সাবলীল ভাবে বুঝাই দিচ্ছি। দেখেন কি করব, সমাধান তো লিখছি তাই না? এখন আমরা যা করব তা হচ্ছে, দেখেন কি করব, আমাদেরকে প্রথমে লিখতে হবে দেয়া আছে, দেয়া আছে ভূমি সমান 10 সেন্টিমিটার। ভূমি সমান 10 সেন্টিমিটার আর উচ্চতা 3 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি করতে হবে? এখন লিখতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, আবার ডিভাইডেড 2 না, ওটা ত্রিভুজের ক্ষেত্রে। এই যে ভূমি কত? 3 সেন্টিমিটার গুণ 10 উচ্চতা, বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার। আশা করি এই সূত্রটা, এটা আপনারা বুঝতে পারছেন। আমরা সূত্রটা জানি, আমরা মুখস্থ করছিলাম কি? ভূমি গুণ উচ্চতা। এখন আমরা পরের যে অঙ্কটা, আমাদের শেষ অঙ্ক যেটা, সেটা হচ্ছে ত্রিভুজের। আপনারা দেখে বুঝবেন, 3টা বাহু, ত্রিভুজ, ইজি। ত্রিভুজ চেনা ইজি, সবচেয়ে ইজি ত্রিভুজ চেনা। তো মনে করি আমরা এটা রং করছি, এটা আমরা রং করছি মনে করি। এখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এটা আমরা 2 নিয়মে করতে পারি। 2 নিয়মে করতে পারি। নিয়ম যেটা যেটা দেখেন, নিয়ম আমরা প্রথম যে নিয়মটা দেখেন কি করব। প্রথমে আমরা করতে পারি, এই যে প্রথমে করব উচ্চতা, মোট উচ্চতা সমান 5 যোগ 2 সেমি। 7 সেন্টিমিটার বা সেমি। এখন এরপর কি করব, ভূমি 10 সেমি বা সেন্টিমিটার। এখন কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড 2 বা 2।
7 গুণ 10 ভাগ 2 বর্গ সেমি। 2 দিয়ে 10কে কাটলে আমাদের হয় 5, 5 × 35 বর্গ সেমি। একদম শর্ট যে নিয়মে আমরা এটা খুব সহজে লিখতে পারি, অতএব 35 বর্গ সেমি। এইটা আমাদের এতটুকু গেল, এতটুকু আমরা বুঝলাম। এই নিয়মটা আমাদের শেষ। এটা হলো প্রথম নিয়ম। এরপরে যে নিয়মটা আমরা করতে পারি, দেখেন একটু, হ্যাঁ, পরের নিয়ম আমরা পরের একটা স্লাইড নেই, আর একটা স্লাইড বাড়াই। 6 নম্বর নিয়মে যা করতে পারি আমরা এভাবে করতে পারি যে 2 নম্বর নিয়ম। এটা কি নিয়ম? আমাদের প্রথমে কি করতে হবে, রং করা অংশের ক্ষেত্রফল বের করতে পারি, যেহেতু ওটা রং করা হয়েছিল। এখানে লিখব রং করা অংশের ক্ষেত্রফল কি করব, ভূমি 5 সেমি, উচ্চতা ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বা ডিভাইডেড 2। ভূমি কত, 10 সেন্টিমিটার, গুণ, একটু পরের স্লাইডে যাই আমরা। আমাদের ভূমি আর ক্ষেত্রফল আমি এটা আগে দেখিনি, খেয়াল করিনি আমি। যেটা দেখেন কি হবে, এটা এখানে হবে 10, এখানে হবে 7, এই যে 5। এখন আমাদের এটা ঠিক হলো 10 গুণ 5 ভাগ 2, 5, 5 × 5 = 25 বর্গ সেমি, এতটুকু আমাদের অংশ হলো, এতটুকু অংশ, তাই তো? এখন দেখেন কি করব আমরা, এখন আমাদেরকে যা করতে হবে, আমরা এটা রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এরপর রং না করা অংশের ক্ষেত্রফল এই যে কি হবে, ভূমি জানি 10, কি সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার, এতটুকু শেষ। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এতটুকু তো শেষ না। এখন 10 গুণ 2 ভাগ 2, এই 2 দিয়ে এই 2 কাটো, বর্গ সেন্টিমিটার। এখানে লিখতে ভুলে গেছি। এখন এখানে আমাদের উত্তর 10 বর্গ সেন্টিমিটার। এতটুকু আমাদের শেষ। এতটুকু তো আমরা করতে পারছি, তাই না? এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো
এখন লিখতে হবে অতএব মোট ক্ষেত্রফল কত 25 যোগ 10 বর্গ সেমি 35 বর্গ সেমি। এই যে আমরা এটা কিন্তু ডাইরেক্টলি বা এটা আমরা অনেক টাফ বা অনেক সময় নিয়ে করলাম, বাট আগের যে নিয়মটা ছিল ডাইরেক্ট যোগ করছি, ডাইরেক্ট অঙ্ক সমাধান করে দিছি, আমাদের এটাই বেশি সময় লাগেনি, ওটাই বেশি সময় লাগছে। যদি এখন দেখো পরীক্ষার হলে তোমার সময় অনেক কম, খুবই কম, 5 মিনিট আছে বা 10 মিনিট আছে, তখন এটা তুলে দিবা। আর যদি দেখো তোমার কাছে অনেক সময়, তুমি একটু ব্যাখ্যা বর্ণনা করে দিবা, তাহলে তোমার জন্য আরো অনেক সহজ হবে, তুমি এই অঙ্কে একদম ফুল নাম্বার পাবা। ওইটা দিলে যে তোমার মার্ক কাটা যাবে তেমনটা নয়, তুমি এটা দিলে যে পাবা ওটাতেও তাই পাবা, বাট এটা যদি সময় থাকে তাহলে এটা দিবা, না থাকলে আগেরটা দিবা। তো আশা করি আপনারা সকলে এই ক্লাসটা বুঝতে পারছেন। যারা যারা এই ক্লাসটি দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।